আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আছি। ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। সকাল সকাল আবারও আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর সকালে ব্রেকফাস্টটা করে দুজনেই যে যার মতন কাজে লেগে গেছি। আমি চলে এসেছি রান্না করতে, আর বর ওইদিকে চলে গেছে নিজের ডিউটিতে, সকালে নাস্তাটা খেয়ে চলে গেছে। আর ও যাওয়ার পরই আমি রান্নাটা শুরু করি। তারপরেই চটপট করে আমি রান্নাটা করে নিই, কারণ আমি শুধু ভাবি যে ও আসার আগে পর্যন্ত যেন আমি রান্নাটা কমপ্লিট করতে পারি, এসে যেন না আমি সেই জিনিসটা কাজ নিয়ে পড়ে থাকি। ও এসেই যেন দেখে যে আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে আমি সোয়াবিন রান্না করব, তাই সোয়াবিনগুলোকে ভিজিয়ে দেওয়ার জন্য একটা ডাবরার মধ্যে পানি রেখে দিয়েছি, আর তার সাথে সোয়াবিনগুলো আমি বার করছি। সোয়াবিনগুলোকে দেখে না আমার একটা জিনিস খুবই মনে পড়ে গেল। আগে যখন আমি স্কুলে পড়াশোনা করতাম, তখন এই স্কুলে সোয়াবিন রান্না করতো, তো তখন সোয়াবিন রান্না দেখিয়ে খেতাম না ভাত, যে কে খাচ্ছে সোয়াবিন রান্না দিয়ে। তাই ভাত না খেয়ে বাড়ি এসে ভাত খেতাম। আর আজকে সেই সোয়াবিনই রান্না করে খাবো, স্কুলের মধ্যেই রান্না করব। জানি না কত দূর কী পারবো, তা সেরকম ধরনেরই খেতে খুব ইচ্ছা করছে। কথাই বলে না, যখন থাকে তখন বোঝে না, তখন খায়ও না, আর যখন পাই না তখন আফসোস হয়। সেরকম ধারায় এককালে স্কুলে খেতাম না ভাত, আর এখন আফসোস হচ্ছে, মনে হচ্ছে যে স্কুলে রান্নার মতন ওই রকম রান্না করে খাই। আর ওইদিকে আমি সোয়াবিনগুলো ভিজিয়ে দিয়ে জামাগুলো সব কাচাকুচি করে নিয়েছি। আর ছাদে আর দিইনি, তার কারণ এমনিতেই ঘন ঘন পানি হচ্ছে। এখনই ছাদে যদি 1 মিনিট দিতে যাবো, 2 মিনিটের মধ্যে আবার ভিজে যাবে। সেই জন্য এখানেই দড়ি টাঙিয়ে দিয়েছি, এখানেই শুকোবে। আর এমনিতেই রোদ না থাকলে এবার হাওয়া তো দিচ্ছে, তাই বাইরের মধ্যেই এখানে দড়িটা টাঙিয়ে দিয়ে বাইরেই জামা কাপড়টা আমি মেলে দিয়ে নিচ্ছি, কারণ হাওয়াতে হয়তো শুকিয়ে যাবে, সেই হিসাবে মেলেটা দিচ্ছি। আর ঘরে এসেই চটপট করে আমি রান্নার সব জোগাড়গুলো করে নিয়েছি, একে একে সাইড করে সবই রেখে দিচ্ছি। যেগুলো দরকার লাগে সেইগুলোই সাইড করে রেখে দিচ্ছি, কারণ হাতের কাছে যেন পাই আর যেন না উঠতে হয়। আর তার সাথে দেখে নিচ্ছি যে আদা রসুন আছে নাকি। দেখলাম যে হ্যাঁ, আজকের দিনটা হয়ে যাবে, আদা রসুন আর বাটার দরকার নেই। তাই থুতে গিয়েই দেখছি উল্টে পড়ে যাচ্ছে, ধাদসে উল্টে পড়ে যাচ্ছে আদা রসুন। একদিকে ভারী হয়ে গেছে আর একদিকে আদা রসুন নেই, তো তাই উল্টে পড়ে যাচ্ছে আদা রসুনটা। এতটা দুর্বল হয়ে গেছে আদা রসুনের কৌটোটা। এই সবজি কাটতে কাটতে না একটা জিনিস আমার খুব মনে পড়ে গেল। যখন টিভিতে দেখতাম বা মোবাইলে দেখতাম, এইরকম ধরনের হাতে চুটকি মারতো, আর বাসনে একদম থালার মধ্যে সব সবজিগুলো কাটা হয়ে যেত। কই ভাই, আমার তো কিছুই হলো না, আমার যাকে তাই সবজি যেখানকার সেখানেই পড়েছে, আমার কিছুই হয়নি, আমার দ্বারাই হবে না হাত। তাই আমার দ্বারাই কিছু হবে না বলে আর মন খারাপ করে লাভও নাই। আমাকে এই জিনিসগুলো সব কিছুই কাটতে হবে, সবজিগুলোকে। আর মন খারাপ করে কী আর করব, আমি তার চুটকি মেরে একদম ম্যাজিক করে নিয়ে চলে আসতে পারবো না। যেই দিদি বোনেরা আমার চ্যানেলের নতুন এসেছেন, আমাকে প্রথমবার দেখছেন, আমার ভিডিও দেখে যদি একটুও ভালো লেগে থাকে বা এরকম ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারাই অলরেডি করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর এইদিকে আমি সবজিগুলো সব কাটাকুটি করে নিচ্ছি, আর ওইদিকে ভাতের সিটি আমার মেরে দিয়েছে, এবার নামানোর শুধু পালা। আর ভাতটা আমার হয়ে গেছে বলে নামিয়ে দিয়েছি, আর তার সাথে আলুগুলোকে সব ভেজে নিচ্ছি, আর সোয়াবিনগুলোও আমি ভেজে নেবো। কিছু কিছু জিনিস যখন শখের হয় আর খেতে খুবই মন যায়, তখন নিজের মনের মধ্যেই একটা এক্সাইটমেন্ট কেমন একটা কাজ করে যে জিনিসটা কেমন হবে, আমি পারবো তা আদৌ সেরকম ধরা চেষ্টা করেও। ঠিক সেই ধরনেরই আমার মনের মধ্যে একটা ওই রকম অনুভূতি কাজ করছে যে জিনিসটা কেমন হবে বা পারবো নাকি, তাও চেষ্টা করতে ছাড়বো না, তাও জিনিসটা করে খাওয়া চাই, সে যেমনই হোক। জিনিসটা খারাপ তো আর হবে না, ফেলে দেওয়া তো যাবে না, হয়তো মোটামুটি ভালো হবে, খুব না ভালো হলেও খেয়েও তো শান্তি পাবে, না করেছি না খেয়ে শান্তি পেয়েছি। আর আলুটা আর সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, তাই সাইড করে রেখে দিয়েছি, আর তার সাথে পেঁয়াজ, তেল, যাবতীয় লঙ্কা, হলুদ যেসব লাগে সবই আমি দিয়ে দিয়েছি, দিয়ে কষে নিচ্ছি ভালো করে। আর কিছু রান্না করতে গেলেই কাঁচা লঙ্কাটা তো মনে হয় থাকবে, কারণ এমনিতেই আমি ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি, তাই কাঁচা লঙ্কাটা সবসময় দেওয়ার চেষ্টা করি। আর অনেকক্ষণ বক বক করার পরই দেখছি ফাইনালি আমার রান্না হয়ে গেছে, এখানে আমার রান্না রেডি হয়ে গেছে, এবার শুধু টেস্ট করার পালা যে কেমন হয়েছে কি না। দিকে রান্না আমার তো কমপ্লিট হয়ে গেছে, তাই এই সবজির খোসাগুলোকে সব আলুর খোসাগুলো, পেঁয়াজের খোসাগুলো এখানে তুলে নিচ্ছি চিকের মধ্যে, কারণ সাইড করে আবার রেখে দিয়ে কার্টুনের মধ্যে ফেলে দিতে হবে, যেখানে যেখানে ফেলা যাবে না, তাই সাইড করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জায়গাটাকে আমি। আর নোংরাগুলোকে ফেলেই আমি এখানে ভাতটাকে ঢেলে নিয়েছি, ভাতটাকে ঢেলে বাসনের মধ্যে রেখে দিয়েছি, বাসনের মধ্যেই এরকম ধরনের আমি ঢেলে নিই, তারপরে প্রেসার কুকার ধুয়ে নিই। আমি প্রেসার কুকারে রাখি না ভাতটাকে, সঙ্গে সঙ্গে ঢেলে আবার ধুয়ে নিই। আর ধোয়া ঝাড়ু দেওয়া সবই আমার কমপ্লিট হয়ে গেছে, সেই জন্যে ফিনাইলটাকে এখানে একটু করে ফেলে দিচ্ছি, যাতে করে একটু সেন হয় এই ভাতের সাইডগুলো, আর এমনিতেও যেন মশামাছি সেরকম ধরা না বসে, সেই জন্য এই ফিনাইলটাকে এরকম ফেলে দিচ্ছি আমি, সাইড সাইড করে একটু একটু করে রেখে দিচ্ছি। আর ফাইনালি সব কাজ কমপ্লিট করার পর এখানে দুপুরে আমি খেতে বসে গেছি, আর তার সাথে তো আচার থাকবেই আমার রান্নার সাথে। আর বর এখানে বিকালবেলায় ডিউটিতে চলে যাচ্ছিলো, তাই একটু পাস্তা সেদ্ধ করে নিয়েছিলাম দুজন মিলে খাবো বলে, তাই সেদ্ধ করে এখানে পানিটাকে ঝরাইতে দিয়েছিলাম আমি। আর ওইদিকে বর কাজ করছে, মানে দুজন মিলেই কাজটা করছি, ও ওর মতো কাজ করছে, আমি আমার মতো জোগাড় করছি, যাতে তাড়াতাড়ি করে হয়ে যেতে পারে, ও আবার ডিউটিতে জয়েন করতে পারে, তাড়াতাড়ি করেই কাজটা দুজনে মিলে করছি। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর সব কিছুই আমি কাটাকুটি করে দিয়েছি। আর পাস্তা আমাদের এইদিকে রেডি হচ্ছে, আর ওইদিকে অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আরম্ভ হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টি। আমাদের মনে হয় না যে পাস্তাটা আর করতে পারবো, কারণ এমনিতেই এই গ্যাসটা জানালার কাছেই আছে, হাওয়া দেয় আর বন্ধ হয়ে যায় গ্যাসটা, মানে টিপ 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 করতে লেগে যাবে, মানে অনেক ভয়ে ভয়ে রান্নাটা করতে হয় আমাদের দুজনকে। আর ফাইনালি আমাদের পাস্তা এখানে রেডি হয়ে গেছে, বড় ওইদিকে খেয়ে ডিউটিতে তার কাজে চলে গেছে, আর আমি এখানে বসে বসে একাই খাচ্ছি, কী করবো, কেউ তার নাই, তাই একা একাই খাচ্ছি। আর এইদিকে বৃষ্টির আবহাওয়াটা দেখছি, মানে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখনও ছাড়ে নাই, মনে হচ্ছে গাছগুলো সবই একদম ভেঙে যাবে, এতটা পরিমাণে হচ্ছে। আর এই বৃষ্টির আবহাওয়া থেকেই আজকে বিদায় নিচ্ছি, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।